উৎসবপ্রিয় বাঙালির সত্যি যে 12 মাসে 13 পার্বণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কালী পুজোর খুঁটি পুজো সেরে ফেলেন সকলের কাছের মানুষ, কাজের মানুষ প্রিয়াল চৌধুরী, 37 নম্বরের পুরো মাতা সোমা চৌধুরীরা। শুক্রবার সাড়ম্বরে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল আমহা স্ট্রিট সম্মিলিত কালী পুজোর। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। এই প্রথমবার আমহার স্ট্রিটের বুকে আয়োজিত হতে চলেছে মা কালীর পুজো। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। তবে খুঁটি পুজোয় জানান দিচ্ছে এই পুজো কতটা জনপ্রিয় হতে চলেছে। তবে এদিন সোমা চৌধুরী ও প্রিয়াল চৌধুরীর আন্তরিকতায় মন্ত্রমুগ্ধ সকলে। ঢাকের বাদ দেওয়ার অসাধারণ সঙ্গীত পরিবেশন যেন মন ছুঁয়ে গেল উপস্থিত সকলে। প্রিয়াল চৌধুরী, সোমা চৌধুরীর এমন উদ্যোগে খুশি সকলে। তবে সোমা চৌধুরী জানান, পুজোকে কেন্দ্র করে যারা রাজনীতি করেন তাদের পর্যায়ে তিনি পড়েন না। কেউ আলাদা নয়, আমরা কালী পুজো সংঘবদ্ধ হচ্ছি, সংখ্যায় বাড়ছি। এরপর দিদিকে বলবো কালী পুজো তো আমাদের দেখতে হবে। তারা তো মনেই করে না যে আমরা বাঙালিরা ভারতবাসী। তারা তো বলছে আমরা বাংলাদেশি। ওরা কি জানে আমাদের বাংলার সম্পর্কে? ওদের হয়ে কোনো কথা আমি বলতে যাব না। ওরা তো জানে যেখানে বাংলায় বাঙ্গাল মে পূজা নেই হতি। আবার তো এসে প্রধানমন্ত্রী আবার যেন ভুল বাংলা না বলে, এটুকুই আমার প্রার্থনা। জয় মা দুর্গা বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগামী 26শে পর জয় বাংলাও বলেছেন। এবারে কালী পুজো এগিয়ে এসছে, সেটা নিয়ে কি বলবেন আজকে? দেখো, দুর্গা পুজোও এগিয়ে এসছে। যেটা আমাদের সেপ্টেম্বরে গণেশজির পুজো হতো সেটাও এগিয়ে এসছে, 27 তারিখ। সব কিছু এগিয়ে এসছে। আগে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং। শুধু পুজো বাংলায় হয় না তা না, সরকারও পুজোকে সহযোগিতা করে। প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা করে। অনেক ছোটোখাটো বাংলায় পুজো হয়। এই 1,10,000 তারপর ইলেকট্রিসিটি বিলের 100%-এর মধ্যে 80% অফ, দমকল ফ্রি, পৌরসভা ফ্রি। এটা কোন সরকার? আর যারা বলে তারা কিছু জানেন না। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। আমরা ছোটবেলা থেকে পুজো নিয়ে অনেক ছোট থেকে পুজো করি। যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না, তারা কিছু জানে না। নয় কিছু জানে না, নয় জেনে অনেক সময় না জানার ভান। বাংলায় তো দুর্গা পুজো দেখবার জন্য বিদেশ থেকে লোক আসে। আর কালচারাল হেরিটেজ সম্মান বাংলায় পেয়েছি। কার্নিভাল এত বড় হয়, পুজোর পরও একটা তো বড় কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর তার উদ্যোগে হয়। সেখানে বড় বড় যত পুজো আছে, ছোট পুজো আছে, সবাই সেখানে পার্টিসিপেট করে। জেলায় জেলায় হয়। তো এর থেকে আমি মনে করি পৃথিবীর সর্ববৃহৎ ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো, তারপরে কালী পুজো। সবই এখানে খুব বড় করে হয়, ভালো করে হয়। যারা বলে তারা কিছু জানে না, তারা অজ্ঞ। প্রথম কথা, আমাদের এটা প্রথম বছরের কালী পুজো। আমরা বিগত দিনে অনেক রকমের প্রোগ্রামই করি, আপনারা জানেন। আমরা প্রচুর উৎসবের মধ্যে দিয়ে, মানুষের পাশে থেকে সবসময় আমরা কিছু না কিছু করতে পারি। কিন্তু কালী পুজোটা, কালীভদ্রে এখানে কিছু কালী পুজো ছিল যেখানে আমাদের যে প্রিয়াল চৌধুরী, আপনি জানেন, তারা যুক্ত ছিল। তো কালীভদ্রে যাই হোক, বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে হোক, মতবিরোধের জন্যই হোক, তো কালী পুজো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। কিন্তু মায়ের ইচ্ছে, মা চাইলে মা তার কাছে পুজো নিয়ে নেয়। ঠিক তেমনই মা চেয়েছিলেন বলেই আজকে এই কালী পুজো মা তিনি করিয়ে নিলেন, মাই করিয়ে নেন তার পুজো। আগামী দিনে আমরা কত ভালো একটা কালী পুজো দেখতে চলেছি, যার প্রারম্ভিক সূচনাতেই 8 থেকে 80, তার পাশাপাশি এত মানুষের ঢল। দেখুন, বড় বড় কথা বলবো না, কিন্তু ওই যে বললাম, সবই মায়ের ইচ্ছে। মা কিন্তু যেমন দুবেলা ভাত জুটিয়ে দিচ্ছেন, তেমনি মা যদি চান এই পুজো একদিন বাংলার বুকে কিন্তু একটা জায়গায় থাকবে। এটা মঞ্চ থেকেও অনেকে বলে গেছেন, সেই আশীর্বাদই আমাদের করে গেছে। আমিও বিশ্বাসী যে মা চাইলে এই পুজো একদিন একটা স্বীকৃতির জায়গায় যাবে। মার কাছে প্রার্থনা কি? মার কাছে এটাই প্রার্থনা করব যে মা সকলকে সুস্থ রাখো, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় হোক। আর আজকে বাংলার মা, আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের প্রাণের দেবী, তিনি যেভাবে বাংলার জন্য লড়ছে, মাকে তো আমরা দেখতে পাই না, মা তো শক্তি। তো সেই শক্তি নিয়ে যে বাংলার মা লড়ছে, তাকে মা শক্তি আরো দিক, এবং সেই মায়ের সঙ্গে আমরা যেন নিজেদেরকে সব সময় যুক্ত রাখতে পারি, এবং মাকে সেই শক্তির পাশাপাশি যেন আমরাও তার সঙ্গে চলতে পারি এবং অশুভ শক্তির বিনাশ করতে পারি।
কালী পুজো বিশাল বড় করে হয়, পিয়ালদা এখন করছে, সোমা বৌদি আছে আমাদের। তা আমরা মা কালীর পুজো করি শক্তির জন্য, শক্তি অর্জন করি মানুষের ভালো মঙ্গলের জন্য, মানুষের পাশে যাতে থাকতে পারি, মানুষের কাজ করতে পারি। খুঁটিটা ভীষণ জরুরি, কারণ ঝড় বৃষ্টি তুফান থেকে রক্ষা করে। আর সেই জন্য মার যেমন খুঁটি পোতা হয়, তেমনিও নয়না বৌদি খুঁটি পুতলো, সোমা আমরা সেই খুঁটি ধরে সবাই মিলে একসঙ্গে বাঁচতে চাই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।